একদিকে যখন চলছে বর্ণাঢ্যদের আহাজারি, তখন নির্বাচনের জিকির তুলছে বিএনপি। গেল 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাসে এমন পালাবদলের ভেতর দিয়ে যখন চলছে রাজনৈতিক সংকট, তখন কবে হবে নির্বাচন এমন প্রশ্ন ঘুরছে জনমনে। যদিও রাষ্ট্র সংস্কারের কথা বলছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এখন আয়োজন করা বোকামিও বলছেন কেউ কেউ। তবে গেল 16 বছরেরও বেশি সময় ধরে বিরোধী দলে থাকা প্রধান দলের নাম বিএনপি, যে কারণে সরকারের হাতে নানাভাবে নির্যাতন আর নিপীড়নের শিকার হতে হয়েছে দলটির লাখ লাখ নেতাকর্মীদের, যে কারণে সাংবিধানিকভাবে কবে নাগাদ নির্বাচন সম্পন্ন হবে সে বিষয়ে তাগাদা দিচ্ছে বিএনপি। তবে ভিন্ন কথা বলছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার অভিযোগ, শহীদ পরিবারের আহাজারি কাটতে না কাটতেই নির্বাচন চাইছে বিএনপি। দেশজুড়ে চলছে প্রলয়ঙ্কারী বন্যা, ডুবে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে জেলার প্রায় সবগুলো উপজেলা। কুমিল্লা আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। বিপদ যখন উপকূলীয় অঞ্চলের ঘরে ঘরে, তখন আরেক দিকে চলছে রাজনৈতিক মেরুকরণ। কবে হবে নির্বাচন, কবে ক্ষমতা ছাড়বেন ডক্টর ইউনূস, তা নিয়ে জোর আলোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। যদিও সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস জানিয়েছেন নির্বাচন কবে হবে তা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। ডক্টর ইউনূসের এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, নির্বাচনের সিদ্ধান্ত অবশ্যই রাজনৈতিক এবং তার সম্পর্কে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় এবং পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। তবে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে পারবেন না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের রেফারেন্স হিসেবে বলা যায়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় 90 দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হয়। তবে এখনো পর্যন্ত নির্বাচন কবে হবে তেমন কোনো রোড ম্যাপ প্রণয়ন করেনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৃন্দ। তাই ইউনূস প্রশাসনের কাছে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ চায় বিএনপি। এদিকে একটা সময় পর্যন্ত বিএনপি এবং জামায়াতের জোটবদ্ধ রাজনীতি ছিল বাংলাদেশের অন্যতম এক রাজনৈতিক সিদ্ধান্ত। তবে বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে যে কোন দলের রেশ পাওয়া যাচ্ছে তার ইঙ্গিত দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এর দাবি, গণভ্যুত্থানে শত শত শহীদ, হাত পা হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা, বন্যায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এ সময় রাজনৈতিক দলের কোনো কোনো নেতা জনগণের পাশে না দাঁড়িয়ে নির্বাচন নিয়ে বারবার কথা বলছেন। গত 26 আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিকেল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয়ে জানান তিনি। জামায়াত আমিরের মতে, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে, মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি আমরাও ব্যর্থ। আল্লাহর শুকরিয়া, ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে আমরা যাইনি। এছাড়াও তার দাবি, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালে বেড়ে কাতরাচ্ছেন, ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করেন তাদের উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন জিকির করলে জাতিটাকে কবুল করবে? তাদের তো নির্বাচন লাগেও না। ইতিমধ্যে যা দখল করেছিল, ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে। যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল সব তারা দখলে নিয়ে নিয়েছে। অর্থাৎ এতদিন যে বিএনপি জামায়াত ছিল একই জোটের দুই রাজনৈতিক দল, সেখানে বর্তমানে বিএনপিকে পাশ কাটিয়ে নিজের আগামীতে একক দল হিসেবে কাজ করার ইঙ্গিত দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান। তবে ঠিক কবে নাগাদ হবে নির্বাচন তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল চলছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলে। আর বন্যা পরিস্থিতি সামাল দেওয়া গেলে যে আরো বড় আকারে নির্বাচনের দাবি তুলবে রাজনৈতিক দলগুলো তা তো বলাই বাহুল্য।